কি দেখে মনে হচ্ছে এটা হাঁসের মাংস? না, এটা হাঁসের মাংস না। এটা কিসের মাংস আমি বলছি। সো এটা আমি প্রেসার কুকারে রান্না করব। প্রথমে তেল দিয়ে পেঁয়াজ ভালো করে ভেজে বেরেস্তার মতো করে এরপর এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমার পেজে অনেক নতুন ফলোয়ার্স এসেছেন, থ্যাংক ইউ অল। অ্যান্ড যারা আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, কোন জায়গা থেকে আমাকে দেখছেন এটাও জানাবেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ। আমি চেষ্টা করব আপনাদের কাছে সুন্দর সুন্দর ভিডিও করে দেওয়ার জন্য। সো এটা এরপর হচ্ছে আমি হলুদ দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে 2 চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি একটা মাংসর জন্য একটা মশলা রেডি করেছি। এটা আমি যখন মুরগি বা বিফ রান্না করি বা এনি টাইপ অফ মিট রান্না করি তখন এই মশলাটা দিয়ে এরপর জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আমি ভালো মতো মশলাটাকে কষাই নিব। দেন যখন দেখবো মোটামুটি তেল, একটু মশলার উপর তেল চলে আসছে, দেন এটার সাথে আমি পানিটা অ্যাড করে দিব। অ্যান্ড আমার রেসিপি যারা যারা দেখেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগে। যেহেতু এটা চিকেন রান্না করছি প্রেসার কুকারে, অ্যান্ড এটা আমার আব্বুর ছাদের মুরগি, একদম ছোট থেকে বড় হয়েছে, একদম ফ্রেশ মুরগি। সো এটা রান্না করতে প্রেসার কুকারে 3টা সিটি দিলেই এনাফ। আপনারা অলওয়েজ প্রেসার কুকারে যখন রান্না করবেন আগে কম সিটি দিবেন, মানে 1টা বা 2টা দেওয়ার পরে চেক করে দেখবেন চিকেনটা ঠিক মতো হয়েছে কিনা। বিশেষ করে দেশি মুরগিগুলা হতে একটু সময় লাগে। এরপর যদি দেখেন 2 সিটির পর না হয় দেন আরেকটা সিটি দেওয়ার জন্য আবার দিবেন। কিন্তু ট্রাস্ট মি, প্রেসার কুকারে অনেকেই বলে রান্না করলে মজা হয় না, অনেক মজা হয়। আপনারা যদি ঠিক মতো আগে কষাই নেবেন, যখন দেখবেন মশলাগুলো মাংসের মতো প্রপারলি মানে মিক্স হয়েছে, একদম ভালো মতো মিক্স হয়েছে, দেন হচ্ছে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিবেন। শুধু মশলা দিয়ে দিলে তখন কিন্তু মজাটা ভালো মতো আমার মনে হয় মানে ঢুকে না মাংসের ভেতরে। সো এরপর হচ্ছে ম্যাগি মশলা দিয়ে দিছে। এটা ফুল অপশনাল, আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ দিতে পারেন বা লাল মরিচ দিতে পারেন। আমি মরিচ একটু কম দিই কারণ আমি উজাইকেও দিই, এই জন্য আপনারা হয়তো আমার সব ভিডিওতে দেখেছেন অনেকে বলে আপু আপনি তো একদম মরিচ খানই না মনে হয়। আসলে আমার ঝাল খাওয়ার অভ্যাস কম, এই জন্য অলওয়েজ ইভেন আমার লাল মরিচটাই হচ্ছে হাটাজারির লাল মরিচ চট্টগ্রামে। এটা একদম খুবই কম ঝাল, কিন্তু তরকারির রংটা খুবই সুন্দর হয়। অ্যান্ড এখানে রান্না হতে হতে আমি একটা ব্রেড পুডিং করেছিলাম, দেখলাম ঠিক মতো হয়েছে কিনা, এরপর বক্সে রেখে দিলাম। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। এটা শীতকালে আপনারা পিঠার সাথে খেতে পারেন, ভাতের সাথে খেতে পারেন, অনেক মজা।